আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের টেস্ট পেপার WBH এ চলে এসেছে। তো আমরা আজ WBH টেস্ট পেপারের সংস্কৃত সাবজেক্টটার আমরা একটা পেজ প্রথম সলভ করব। আমরা দেখব সংস্কৃত যে প্রথম পেজটা আছে, আমরা দেখতে পাচ্ছি K1টা আমরা আজকে সলভ করব। আমরা পেয়ে গেছি K1 পেজ। এখান থেকে আমরা পরপর MCQ, SAQ এবং ব্যাকরণের পেজটা এবং সাথে বড় কোশ্চেন কিভাবে পারবে, কিগুলো কোনগুলো করবে সেগুলো আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, স্কিপ করবে না, এবং ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের শেয়ার করে দিও। দেখো আমাদের প্রথম MCQ আসছি। কি বলেছে? আর্যাবর্ত বর্ণম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাস থেকে অন্তর্গত? প্রথম। বৃক্ষ শাখা বিপল্লব হয় কোন মাসে? ফাল্গুনে। উদ্বাহ শব্দের অর্থ কি? না বিবাহ করেছিল। দস্যু সর্দার কাকে উদ্দেশ্য করে গুহা খোলার মন্ত্র পড়ল? দেখবো স্কন্দরাজকে। বসুধা হারে বসুধা শব্দের অর্থ কি? পৃথিবী। বৈকুণ্ঠে তস্য নিবাস, তস্য বলতে বোঝানো হয়েছে গঙ্গার তীরে বসবাসকারী ব্যক্তিদের। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? না শ্রীকৃষ্ণের। সাধারণ লোক কাকে অনুসরণ করে? কুলশ্রেষ্ঠকে। নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গধ্বনি। এসা তে মতি ন কল্যাণী, এখানে তে বলতে কৌমুদীকে। কনকলেখা মূল নাটকে কি নামে পরিচিত? হিপোলিটা। দবিয়সী শব্দের অর্থ দূরে। মুদ্রা রাক্ষস কে রচনা করেন? বিশাখ দত্ত। পাক কালিদাস যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার হলেন ভাস। পঞ্চ সিদ্ধান্তিকা কে রচনা করেন? বরাহ মিহির। এটা ছিল তোমাদের টোটালি MCQ। তোমরা ভিডিওটাকে আমি দেখাচ্ছি, তোমরা স্টপ করে নিয়ে দাগ নিয়ে নিতে পারো, ঠিক আছে? এবারে এসো SAQ যে কোশ্চেনগুলো আছে আমি তোমাদের জন্য খাতায় করেছি সেগুলো দেখো। প্রথম কোশ্চেন ছিল, দাঁড়াও আমি তোমাদের জন্য এভাবে দেখাই। আর্যাবর্ত মানুষ কাদের উপহাস করে? স্বর্গবাসীদের। নাকলোক শব্দের অর্থ কি? স্বর্গলোক। চেতি সহোদরৌ বসত স্ম, ঊর্ধ্বিতাংশে সহোদর কে? না সহোদর হলো কশ্যপ এবং অলিফর্বা। চোরেরা গুহার দ্বার খুলতে গেলে কি বলতো? না বিবৃত মন্ত্র বলতো। তারপর আছে অলোকানন্দে কোন বিভক্তি? প্রথমা বিভক্তি। গঙ্গা প্রণামের ফল কি? না গঙ্গা প্রণাম করলে সে কখনো শোকে পতিত হয় না। ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের নাম কি? না কর্মযোগ। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার যে তৃতীয় অধ্যায় তার নাম কর্মযোগ। নেক্সট আমরা দেখব জ্ঞানেন্দ্রিয় কয়টি ও কি কি। দেখো জ্ঞানেন্দ্রিয় 5টি, কর্মেন্দ্রিয় 5টি। জ্ঞানেন্দ্রিয় 5টা হলো কি? না বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। মহিপতে তথৈব বসন্তয়পি, উক্তিটি কার? না উক্তিটি কৌমুদীর। প্রমোদ কে? না প্রমোদ হলো রাজা ইন্দ্রবর্মার অনুচর। আমরা প্রথমেই দেখেছি মঞ্চে উপস্থিত ছিল কে? না মঞ্চে উপস্থিত ছিল আমাদের রাজা ইন্দ্রবর্মা ছিল, কনকলেখা ছিল এবং তার অনুচর ছিল, তাহলে সেই অনুচরের নাম হলো প্রমোদ। এরপর আমরা দেখব রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? না বিবাহের দিনগুলো দ্রুত অগ্রসর লাভ করছে না, এটুকু বলবে। কারণ তোমরা জানো তো যে চাঁদটা অতি ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। অমাবস্যা তিথি তাদের বিবাহ, চাঁদটা যদি ক্ষয়প্রাপ্ত না হয় তাহলে তাদের বিবাহের অমাবস্যা দিনটা এগিয়ে আসবে না, তাই দিনগুলো এগিয়ে আসছে না বলে তার রাজা ইন্দ্রবর্মার উদ্বিগ্ন। এসা এ বা নিশ্চয়, নিশ্চয়টি কি? না নিশ্চয়টা কি ছিল? এখানে নিশ্চয় বলতে কোনটা বলতে চাইছে? না প্রতিজ্ঞা। আমাদের দেখতে পাবো যে কৌমুদী একটা প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞাটা কি ছিল বা নিশ্চয়টি কি ছিল? না বসন্ত না পেলে আজীবন কুমারী ব্রত গ্রহণ করবে অথবা মৃত্যুবরণ করবে। তারপর কি আছে? অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? অভিজ্ঞান শকুন্তলমের নাটকের বিদূষকের নাম মাধব্য। ভাস রচিত একটি নাটকের নাম লেখো। দূত বাক্য ও দূত ঘটোৎকচ।
এক মিনিট, তোমরা কথা বলছো কেন? তোমরা যেগুলো করতে দিয়েছি করো, আমি উত্তরগুলো বলে দিই। তারপরে দেখো, আয়ুর্বেদের বৃদ্ধত্বই কারা? আয়ুর্বেদের বৃদ্ধত্বই চরক, সুশ্রুত এবং বাঘভট্ট। দেখো এই ছিল আমাদের এসএকিউ। এরপর আমরা দেখতে পাবো যে কিছু বড় কোশ্চেন আছে 3-এর দাগে। আমি তোমাদের জন্য বড় কোশ্চেনগুলো কিন্তু পরবর্তীকালে ভিডিওতে সাজেশন মাফিক বলে দেবো। বড় কোশ্চেন করার পর ভাব সম্প্রসারণ, তারপর আমরা দেখবো 5-এর দাগে কারক বিভক্তি অর্থাৎ ব্যাকরণ শুরু হচ্ছে। এসো আমরা কারকগুলো দেখে নিই। প্রথমে আছে কোশাঙ্গিরি তিষ্ঠতি। কোশাঙ্গিরি তিষ্ঠতি মানে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া। পুষ্পং, পুষ্পং নয় ওটা, পুষ্পাত ফলং জায়তে। পুষ্পাত ফলং জায়তে, এটা কি হবে না, এটা হবে তোমার প্রকৃতিবাচক শব্দে অপাদানে পঞ্চমী। নেক্সট, জটাভি তাপসম অপসম উপলক্ষণে তৃতীয়া। যখন কোনো কিছু লক্ষণের দ্বারা কাউকে চেনা যায় সেটা উপলক্ষণ হয়। শিবায় নম, এটা নম শব্দযোগে চতুর্থী। দেখো এই কারকগুলো কিভাবে কি হচ্ছে যদি জানতে চাও তাহলে পরবর্তী ভিডিও আমি তোমাদের জন্য করতে পারি। এরপর এসো দেখো সমাস। সমাসে আছে অনু, অনুগঙ্গম। অনুগঙ্গম হচ্ছে গঙ্গায়া পশ্চাৎ অব্যয়ীভাব সমাস। নেক্সট আছে কুম্ভকার। কুম্ভং করতি যা স উপপদ তৎপুরুষ সমাস। তারপর আছে রামানুজ। রামস্ব অনুজ ষষ্ঠী তৎপুরুষ সমাস। অবশ্যই কিন্তু যেখানে বিসর্গ আছে, কুম্ভকারে বিসর্গ আছে, জয়েশয়ে বিসর্গ দেবে, অনুজ এখানে অনুজ বিসর্গ দেবে। তারপরে আছে দেখো অর্থ পার্থক্য। অর্থ পার্থক্য যেগুলো আছে সেটা হচ্ছে যজতি আর যজতে। যজতি মানে পরের জন্য যোগ্য করা বা অন্যের জন্য যোগ্য করা, আর যজতি মানে নিজের জন্য যোগ্য করা। তারপরে কি আছে ভোজ্যম আর ভোগ্যম। ভোজ্যম মানে ভোজনের যোগ্য আর ভোগ্যম মানে ভোগের যোগ্য। নেক্সট আমাদের বর্ণী আর বর্ণবান। বর্ণী মানে ব্রহ্মচারী আর বর্ণবান মানে বর্ণযুক্ত। এরপর কি আছে না, এরপর আছে আমাদের এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ এসো পানস্য অর্থে তোমরা দুটো উত্তর আজ করতে পারো বা একটাও করতে পারো, পানায়ও করতে পারো বা পাতুম করতে পারো। এরপরে আছে গজনাং সমূহ গজুতা। তারপরে আছে জায়া চ পতি চ, কি হবে দুটো উত্তর করতে পারো, জম্পতি নাহলে দম্পতি। দেখো জম্পতিটা তোমরা মনে রাখবে। শব্দং করতি শব্দায়তে। তারপরে আমরা চলে আসছি পরিনিষ্ঠিত রূপে। পরিনিষ্ঠিত রূপে আমরা কি পাচ্ছি, শিবযুক্ত অন শৈব, রাজন যুক্ত রাজ্ঞী, সেব যুক্ত তুমুন সেবিতুম, পুত্র কামচ লটতি পুত্র কাম্যতি। এই ছিল আমাদের ব্যাকরণ পেজটা। তারপরে তোমাদের আছে দুটো ভাষাতত্ত্ব থেকে দুটো পড়বে, একটা করতে হবে, অনুবাদ দুটো থাকবে একটা করতে হবে, তারপর তোমাদের একটা প্রবন্ধ রচনা করতে হবে। এগুলো সব সাজেশন ম্যাপিক করলে তোমরা পেয়ে যাবে। এখন শুধু তোমরা এমসিকিউ এসিকিউ আর ব্যাকরণগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। এর পরবর্তীকালে টেস্ট পেপারগুলো আসবে, এবিটিএ ডব্লিউবিটিএ, এগুলো করতে হবে। এখন যে ডব্লিউবিএইচ এটা এসছে এটা তোমরা ভালো করে প্রিপারেশন নাও। যারা প্রথমে চেষ্টা করো, না পারলে আমার ভিডিও দেখবে, ভিডিও দেখে করার চেষ্টা করো। আর অবশ্যই বানানগুলো ভালো করে দেখবে। পরবর্তী ভিডিও আসছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করতে ভুলো না।